করতে পারলো না, সেবা করে জান্নাত হাসিল করতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। মা বাবার দরকার আছে না নাই? এই জন্য এই হাদিসটা এখানে আনছি। হুজুর আমার পোলার লিগে দোয়া করেন। আমি কিছু মোবাইলের কাছে চা কথা কন রাখে, আপনি যেমন আমি উত্তর দিয়ে দিছি তেমন। আপনি মোবাইল দিলেন কেন? আপনার সন্তানের হাতে। আপনার সন্তানের লাইফ তো শেষ করে দিয়েছেন, উজ্জ্বল ভবিষ্যৎ শেষ করে দিয়েছেন। ও তো এই সময়টা অজান্ত তো বহুতবার আল্লাহ 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 বলতে পারতো, সুবহানাল্লাহ বলতে পারতো, আল্লাহ রে কই একটা শিক্ষারও দিতে পারতো। ওইটা বাদ দিয়া ও খালি মোবাইল টিপতে আছে, টিটিস টিটিস খালি টিপতেছে। ওদের আল্লাহও কইতো এই মাসুম বাচ্চায় আল্লাহ বলবে এর এর যা আপনার আমলে চলে যেত। সুবহানাল্লাহ কইবেন না? মা বাবার খেদমত দরকার আছে না নাই? আপনি দোয়া চাইলেন, পোলায় তো আপনার কথা শোনে না, কারণ পোলায় যে কথা শোনে না সেই কাম তো আপনিই করছেন। তারপরেও আমার যুবক বাবাদেরকে বলে দেব, মা বাবার খেদমত করা প্রত্যেকটা সন্তানের জন্য ফরজ আইন। নামাজ পড়া যেরকম ফরজ, মা বাবার খেদমত করাও তোমার জন্য এরকম ফরজ। নবীজির কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন গো নবীজি, আমাকে বলে দেন গো নবীজি, সেবা করব কার? নবী আমার বললেন, ক্বালা উম্মুক, তোমার মায়ের। ক্বালা সুম্মা মান, অতঃপর কার? হাদিস শরীফ, বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। নবী গো ক্বালা সুম্মা মান, অতঃপর কার? নবী আমার বললেন, ক্বালা উম্মুক, তোমার মায়ের। আবার বললেন, ক্বালা সুম্মা মান, অতঃপর কার? তারপরে কার? নবী আমার বললেন, ক্বালা উম্মুক। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, অতঃপর কার? তিনের নবী বলেন, ক্বালা আবুক। কয়বার হইল? কয়বার হইল? চারবার হইছে। মায়ের অংশ কয়বার? জোরে কন, কয়বার হইছে? তিনবার। মায় যে 3 ভাগ লয়ে গেল, বাপের কাছে 1 ভাগ। ভালো করে মনোযোগ, সহি মনোযোগ। মার ওজন কেমন আপনি একটু বুঝেন। হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, ঠিক না? গভীর মনোযোগ। মাকে আজকে কান্দে করিয়া তিনি হজ করাইতে আসে। প্রতি বছর নিজেই হজে যায়, মাকে সঙ্গে করিয়া নিয়ে যায়। আমি আমার মাকে কার কাছে রেখে যাব? যত্ন হবে কি হবে না আমি জানি না। আমার মায়ের সারা বছর আমি মায়ের সেবা করি, আমি হজে যাইতেছি, আমার মায়ের আমার সঙ্গে করে নিয়ে যাব, সেবাও করব, আবার হজও। এই আমার ভাইরা, হাজী সাহেবেরা যারা আছেন দেখছেন কিনা আমি জানি না। আমি নিজেই তোয়াফ ফিল্ডের মধ্যে, কাবা বাইতুল্লাহর মধ্যে, আমি হারম শরীফের মধ্যে দেখেছি একজন লোক, 2 জন লোক মাঝে মাঝে আসে, মাকে কান্দে করিয়া লয়। আল্লাহু আকবার। তোয়াফ করতেছে, মায়ের কান্দে করিয়া। মাজুর, মা জীর্ণ শীর্ণ দুর্বল, মাকে কান্দের ভিতরে বসাইছে। তার সুযোগ যেইভাবে হয় সে যেন তোয়াফ করতে পারে। ছেলে তাসবিহ পড়তেছে, মাকেও শুনাইয়া দিচ্ছে। মা না পড়তে পারলে কি হবে? মায়েরটা ছেলে পড়তেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক পড়তেছে। এই বছর হজ হয়ে গেল, আবার পরের বছর এইভাবে আল্লাহর ওলি 1 বার নয় 2 বার নয়, মাকে 1 বার নয় 2 বার নয়, 80 বার হজ করাইছে। আল্লাহর ওলি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি। কাবা শরীফের গিলাফ দরিয়া কয়, আল্লাহ রে, আমি আমার মায়ের 80 বার হজ করাইছি গো আল্লাহ। আল্লাহ রে, 80 বার হজ করাইলাম, এর বিনিময়ে আমার মা আমাকে যে 10 মাস 10 দিন পেটে রাখলো, এটার কথা আমি বলবো না। 2.5 বছর 2 বছর মতান্তরে 2.5 বছর আমাকে যে দুধ পান করাইলো, আমি কি আমার মায়ের দুধের হক আদায় করতে পারছিনি? প্রশ্নটা খুব চমৎকার একটা প্রশ্ন, তাই না?
আপনি সারাদিন জিগাইলেও উত্তর নাই। আল্লাহর ওলিদের কাছে সেকেন্ডে সেকেন্ডে এই কথা কন না খায়। টেলিভিশনের চ্যানেল ঘুরাইলে যেরকম টপ টপ করে আইসা পড়ে, এটাও একটা ওহি নাকি কর, জাহান্নামের ওহি। এটা হলো জাহান্নামের ওহি। কথা কন না খায়। মোবাইলের মধ্যে টস করে ঠেলা মারলে খেলে আয়ে পড়ে। কথা কন না খায়। চ্যানেল পরিবর্তন হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। আল্লাহর ওলিদের কাছে সেকেন্ডে সেকেন্ডে চলে আসে। কিভাবে আসে? কবি এই জন্য কোরআনের আয়াত দিয়ে বা বলে কষ্ট করে তেলাওয়াত করি, আমার মনে হয় আমার কিডনি, আমার পেট, আমার এই হাঁপার সব দেখেন ব্যথা হয়ে যাচ্ছে, আর আপনি আল্লাহু আকবার করতে পারেন। বান্দা যখন আল্লাহু আকবার কয় আল্লাহ খুশি হয়ে যায়। ফার্শে আজিম থেকে বান্দায় চাইয়া থাকে রহমত বরকতের নজর দিয়া। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নাম নেবেন, নবীর নাম না লইলে আল্লাহ বেজার হয়ে যাবে। ঠিক না ঠিক? জাতে মাতাল তালে ঠিক আছে, এগুলা মাতাল ভাববেন না। আমার ওই দিকটা আমার ঠিক আছে, আকীদা আমার ঠিক আছে। আমি রসুল ছাড়া না, যে রসুল ছাড়া এটা হারে হারাম জাদা। এটা 3 নম্বর ছাগল, 42 নম্বর। মনে থাকবো? কথা কয় না কে? মনে রাখেন, কারণ আল্লাহ চিনতে হইলে নবীর দরকার আছে না নাই? কথা কন, দরকার আছে। নবী হারা হইয়া যত ইবাদত করো, যত হজ করো, তোয়াফ করো, যাই করো না কেন, কোনো কামে আসবে না। নবরঙ্গা কথা কন না কে? কোনো কামে আসবে না। অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস আসাম স্বয়ং কেশনাম আহম্মদ মোহাম্মদ বদ্ধ ভগবা বদ্ধং শরণাম গচ্ছাবি ধম্মম শরণাম গচ্ছাবি। ওং শান্তি, শান্তি নাই, কপালে শান্তি নাই নবী ছাড়া। কথা কন না কে? এটা হিব্রু ভাষা, এইটা তাওরাত কিতাবের ভাষা, হিব্রু ভাষা। মনে রাখতে হবে, এটাও আমাদের একটা ভাষা, আসমানি ভাষা। এটা তাওরাত কিতাবের ভাষা, মনে রাখতে হবে। আরেকটা ভাষা আছে সুরিয়ানি ভাষা, এটা ইঞ্জিল কিতাবের সুরিয়ানি ভাষা। এটাও আমাদের আসমানি একটা কিতাব, বড় কিতাব 4 খানা, তার একটা কিতাব ইঞ্জিলের কিতাব, ইঞ্জিলের ইবারত, ইঞ্জিলের বর্ণনা। এই ভাষাটা ইঞ্জিল শরীফের। তাই না? রাসূলকে আমরা ভুলেই যেতে পারি না। বলতে পারি? কথা বল, বলতে পারি? ভোলা যায় না। ভুলে যেতে চাইলেই ভোলা যাই না, আবার প্রাণ মদিনা আমার জান মদিনা। ভুলে যেতে চাইলেই ভোলা যাই না। এবার বানাইনা গজল কইলাম, আমার বানাইনা 70টা আছে, মদিনায় যায় বানাইছি। কথা বুঝতে পেরেছেন? কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। তোমার আশায় কাঁদি আমি, ও গো দয়াময়, দেখা দাও নবীজি আমায়। আমি নবীজির রোজার কাছে যখন গেলাম, ওই দিন ছিল খুব ঠান্ডা, অত্যাধিক ঠান্ডা, বাতাস ছিল। রাত্রে 9টার সময় মদিনায় আসলাম। তখন দেখি কোনো হাজি সাহেব আর নামে না, ডরের ছোটে, ঠান্ডার ছোটে। ভাই যত যাই কর না, ঠান্ডার কাছে মানুষ কিন্তু ধরা খাওয়া। যখন হোটেলের আসবাবপত্র আমি বুঝে পাইলাম, চাবি বুঝে পাইলাম, হোটেলের জানালার থেকে যখন আমি পর্দাটা সরাইলাম, দেখি মসজিদে নববী সেই নবীজির রওজা মুবারকের গম্বুজ দেখা যায়। আমি কই আর থাউন যাব না, দেখ খেলাইছি। যেইটার আশেক পাগল হইয়া এই দেশে আইছি, হেঁটে তো খেলাইছি। ওই যে দেখা যায় চকচক করতেছে সবুজ রঙের, আমি আর থাকবো না। কেউ কি তোরা যাবি আমার সাথে? প্রচুর ঠান্ডা, গেলে যা, না এগুলা না মরে যাবো, কপালে যা আছে। ঠান্ডার চাইতে আমার এশকের পাওয়ার বেশি। এই কথা নামতে লাগলাম। তো আমার সাথে এক লোক আসে, উঁচা লম্বা, নাম শহীদুল ইসলাম, ভেড়াবাড়ি, পাবনা। তো ও লোকটা আমার সাথে, হুজুর আমি যাবো। আচ্ছা চলো।
পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসতেছিলাম, এরপর দেখি অহুদ পাহাড় দেখা যায়। অহুদ পাহাড়ের ওই দিক থেকে এমন বাতাস, প্রথম বিসমিল্লাহ দুইটা বাড়ির সরে ভাই আমি গিরার মধ্যে এমন ব্যথা পাইছি, আর এত ঠান্ডা, এই চাদরটা আমি নামাই দিলাম, দিয়ে খুব দ্রুত গতিতে হাঁটতেছি। 5 মিনিট লাগলো আমার ওখানে আসতে আসতে। নবীজির রওজা মোবারকের বাবে জিব্রাইল, আমি দক্ষিণ দিকে চলে আসলাম। ওখানে আসলাম পরে ঠান্ডাটা আমার অ্যাটাক করতে পারে নাই। ওখান থেকে যখন আমি রওজা মোবারকে ঢুকলাম, ঢোকার পরে যখন আমি রওজা মোবারকের জালি মোবারক দেখলাম, তখন তো আমার মাথা খারাপ হয়ে গেছে। এটা কি দেখতেছি, চোখে পানি এসে গেল। কাঁদতে বলা হয় না, কাবা শরীফে গেলে মানুষ সহজে কাঁদে না। আফসোস, আচমকা আশ্চর্য হয়ে যায়, এটা কি সারা জীবন কাবাতি শরীফে আল্লাহু আকবার না লিখে, আর আজকে দেখলাম মানুষ আশ্চর্য হয়ে যায়, তারপরও মানুষ কাঁদে না তা না, কিন্তু মদিনায় গেলে কাঁদতে বলা হয় না। চোখে পানি এসে গেল। পিছন থেকে দেখি উজিবিস্তান থেকে একটা কাফেলা মুসলমান চলে আসলো উজিবিস্তান থেকে। এরপরে দেখি আরেকটা কাফেলা ঢুকে গেল। বাড়ি কোথায়? কয় আমার বাড়ি হলো চায়নাতে, আমাদের বাড়ি চায়না। ওরা কেউ আরবিতে বলতেছে, তো আমি ওখান থেকে জানতে পারলাম। আরেকটা দল এরপরেই ঢুকে গেল। এরপরে দেখলাম আরেকটা দল আসলো, ওনার বাড়ি হলো জার্মান। তো উজিবিস্তানে হাজি সাহেবরা যখন ঢুকলো, এরা যাইতে যাইতে আমার আগে চলে গেল, পিছে আসলো, আগে চলে গেল। ওখান থেকে হাঁটতে হয়, দাঁড়ায় থাকার কোনো উপায় নেই। আমি একটু ধীরে ধীরে হাঁটতেছি, চোখের পানি আমার পড়তেছে গড়াইয়া। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আপনি বলেছেন আমার রওজা যে জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। জীবনে কোনোদিন আমি আপনারা দেখে নাই, বহুদূর থেকে উড়িয়া এখানে এসেছি গো নবীজি। আগে বাইতুল্লাহ শরীফ আমি জিয়ারত করে আসছি, বাইতুল্লাহ তওয়াফ করে আসছি, আর মনে মনে চিন্তা করেছি কবে যেন এই কাফেলা মদিনার দিকে যায়। নবীজি, আমার ইচ্ছা ছিল মদিনায় চলে আসি, কিন্তু কাবা ঘরে আমি আসলাম, তওয়াফ করলাম। যদি আমি তওয়াফ করি আমার মন মদিনায়। আমি একটা পাগল মানুষ, তোমার দুয়ারে আসছি গো নবীজি, আমাকে তুমি কবুল করেছিল গো নবীজি। তুমি তো বলেছ আমার কবর যে জিয়ারত করলো তার জন্য দুজকের আগুন হারাম হয়ে গেল। নবীজি আমার কবুল করে শুনে গো নবীজি। এরই মধ্যেই উজিবিস্তান থেকে যে দলটা আসলো আমার আগে চলে গেল। আমি আস্তে আস্তে হাঁটি। উজিবিস্তানে কয়েকজন আশিক নবীর সালাম দিতে যাই, আমার সামনে টাস করে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, ইয়া হাজি রোখ, ইয়া হাজি রোখ, জলদি হাঁটো, দুইটা পড়ে গেছে। সৌদি সরকার ওখানে পুলিশ নিয়োগ দিয়ে রাখছে, 2 জন আসিয়া উঠাইয়া ধরলেন। কি হলো গো? উনি একটু জোড়া তালি দিয়া তাদের ওই দেশের আরবি ভাষা আমি বুঝতে পারতেছি না, আঞ্চলিক ভাষা, ডাক দিয়ে বলেন, কে হাজি, কি হয়েছে? ওই ব্যক্তি আবার আরবি ভাষায় যেটা বলে আমি বুঝতে পেরেছি। ডাক দিয়ে বলে, কি দেখলাম? সোনার মদিনায় আসছিনি, সোনার মদিনায় নবীরে দেখলো, নবীরে দেখে ভালো লাগে, নবীরে দেখছি আমার ভালো লাগে। আমি যখন সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি যাই দেখি আমার দিনের নবী আমার সামনে হাজির। তাই তো আমি অস্থির হয়ে গেছি। এরপরে কি হলো আমি জানি না। আমি বললাম, ইয়া হাজি, তুমি তো পড়ে গেছো হাজি গো, তুমি যদি এইভাবে পড়ে থাকো তাহলে তো এখানে জাম লেগে যাবে, অনেক মানুষের আগমন হচ্ছে। এই মানুষটার কান্না দেখে আমার চোখের পানি আরো বেশি কয়েক গুণ বাইরে গেল। আমি বললাম, নবী গো, ওর কপাল কত ভালো গো নবীজি, তুমি যে বলেছো মান রাদিফ
ফাকাদ রাআল হক হুরিবাত আলাইকুমুন নার। যদি কোনো মানুষ আমার দেখে ফেলায় তার জন্য দুদকের আগুন হারাম হয়ে যায়। আর কপাল কত ভালো, আমার পরে আইসা দেখা ফেলাইলো তোমারে, আমি কেন দেখতে পাইলাম না কুটুমিজি? নবীজি তুমি তো রাহমাতাল লিল আলামিন। চোখের পানিগুলি মুছে ফেললাম। বেশি কান্না সৌদি সরকারের ওই পুলিশ বাহিনী পছন্দ করে না। চোখের পানিগুলি মুছে ফেললাম। এরপরে আকাশের আপনার জালির মুগারাতের দিকে তাকাইলাম। আয়াতে কারিমাগুলি পেঁচাইয়া গেচাইয়া লেখা রইয়া গেছে। ওই জায়গায় লেখা রয়েছে আয়াতে কারিমা স্বর্ণ দিয়া, তারা স্বর্ণ দিয়া আয়াতে কারিমাগুলি পেঁচাইয়া লেগেছে। আমি মিলাইতে পারতেছিলাম। কতক্ষণ পরে চাইয়া দেখি এক জায়গায় লেখা আমি মনে করেছি সুন্নিরাও আয়াতে কারিমা কোরআন থেকে খালি নির্বাচন করে এইটাই পড়ে, আর কোথাও নেই। না না, এইটা কইল আমার নবী। আয়াতে কারিমা আমার নবীর সম্মান বাড়াইয়া ধরছে। নবীর সম্মান কি? নবীর রওজা মুবারকের মধ্যে পেঁচাইয়া ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সৌদি সরকার লেখা রাখছে। সুবহানাল্লাহ। আরেকটু করে আগাইলাম, দেখতেছি মিলাইতে পারি না। আবার এক জায়গায় পেঁচানো আয়াতে কারিমাগুলি আমি মিলাই ফেললাম। ওইখানে লেখা রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী। আল্লাহু আল্লাহ। তাআলা বলে, হে বিশ্বাসী ইমানদার বান্দা, ওরে ইমান যারা আনছো আমার আল্লাহর প্রতি, আমার নবীর প্রতি ইমানদার তোমরা শোনো। আমার হাবিবের সামনে, আমার হাবিবের সামনে উচ্চ আওয়াজে কথা বলো না। আল্লাহু আকবার। এইটা শুধু ওই জমানায় শুধু ছিল না, এখনো রওজা মুবারকের কিনারে উচ্চ স্বরে কথা বলবা না। আদবের খেলাফ হবে, নবীজির শানের সালাতের খেলাফ হবে, বেয়াদবি হয়ে যাবে। এই জন্য তো আয়াত এখানে লাগাইছে। নির্বাচন করেছে রাসূলের আয়াত, নির্বাচন করে 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 এখানে আয়াতে কারিমাগুলি উঠে ধরেছে। আল্লাহু আকবার। আমার নবীজির সামনে কারণ নবীজি রওজায় আছে, এখনো নবীজি জীবিত, রওজার মধ্যে হায়াতুন নবী। খবরদার খবরদার, এমন হট্টগোল কইরো না। যদি হট্টগোল করো শানে রিসালাতের শানে বেয়াদবি হয়ে যাবে। যদি বেয়াদবি হয়ে যায়, জীবনে নামাজ পড়ছো যত, জীবনে যত আমল করেছো, হজ করেছো, যাকাত দিছো, টাকা পয়সা খরচ যা দিছো, সব শেষ হয়ে যাবে। সমস্ত আমলগুলি তোমার বরবাদ হয়ে যাবে, যা তুমি টের পাইবে না। চিন্তা করছেন? চিন্তা করলাম আমরা সুন্নি আলেম ওলামা যারা রয়েছি, রাসূলের শান মান নিয়ে কথা কই। দেখছেন নি কারবারটা? মদিনায় সেই ব্যবস্থাই আছে, যে যেটা প্রাপ্য তার সেই প্রাপ্য অধিকার সৌদি সরকার দিয়ে রাখছে। সুবহানাল্লাহ কইবেন না? আমার নবীর শান মান কি দেখছেন? থাকতে দেয় না। এরা আউগায় 5 পাও কদম মারে, আমি 2টা মারি, আস্তে আস্তে মারি। এক পর্যায়ে আমার বেরই হয়ে যেতে হলো, আর তো তাও থাকা যাবে না এখানে। বের হয়ে আসলাম, যখন দক্ষিণ থেকে উত্তর দিকে বের হয়ে গেট দিয়ে চলে আসলাম। 2 রাকাত নামাজ পড়তে হয়, নামাজ পড়লাম। এসে আবার যখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মুখ করলাম, চারিদিকে রাসূলের রওজার গম্বুজ মোবারক দেখা যায়। তৃপ্তি তো মেটে নাই। প্রথম দেখা তো তৃপ্তি তো মেটতেছে না। ওই জারি মোবারকে রাত্র বাজে তখন 11টা। এই কাম করতে করতে 2 ঘন্টা পার হয়ে গেছে। এইদিকে চাইয়ে রয়েছি, ওই গম্বুজের দিকে চাইয়ে রয়েছি। চাইয়েছে কি যে চোখের মধ্যে কি করে দেখে কইতেই পারি না। পাগলের মতন কি লেখছি, কি কইতে আছে এইগুলো পরে লিখছি। কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। আমার এমন কাঁদ
দুঃখিত, গলাটা সমস্যা করতেছে, গায়ে শুনাইতে পারলাম না। আমার ভাইরা, প্রেম না থাকলে সুর আসে না, ঠিক না? প্রেম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঐশী দান, ঠিক না? এই প্রেমটা সঠিক কাজে ব্যয় করতে হবে। এই প্রেম যদি আবার ওইখানে লাগান, হারাম হয়ে যাবে। এই প্রেম যদি মদিনাওয়ালা, কামলিওয়ালা নবীর রব, এই উভয়ের প্রতি যখন প্রয়োগ করবেন, আপনার জীবন সফল হয়ে যাবে, ঠিক কিনা? যখন সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমাকে যদি তুমি দামি করতে চাও, রাসূলের জিকির, রাসূলের আওয়াজ, রাসূলের জিকির, রাসূলের দুরূদ, সালাম, এটা বেশি বেশি করো, তাইলে তোমার দাম আল্লাহর কাছে বেরিয়ে যাবে, অনেক বেড়ে যাবে। ভাইয়ের আমার, আমি একটু বিষয়ের থেকে অন্যদিকে চলে আসছি। এখন নবীজির কাছে তাই কি বলতেছিলাম, ওনার কাছে চলে আসলেন, সেকেন্ডে আসতেছে। কিভাবে আসে? আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। যে সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেন যে বান্দার দুই কাঁধের ভিতরে দুইটা ফেরেশতা আছে, ভালো মন্দ তা লেখে, সেকেন্ডে সে লিখতে পারে, ঠিক আছে? এটা কথাগুলি উপরে পাস করতে পারে সেকেন্ডে। তারও তড়িৎ গতিতে তারাও খবর জানে না যে আল্লাহর সাথে, আল্লাহর মাহবুব বান্দার সাথে যে সম্পর্কটা কেমন, এটা এত তড়িৎ গতিতে আপ ডাউন করে ওই ফেরেশতা পর্যন্ত তার সাথে পারে না। সুবহানাল্লাহ কইবেন না? বুঝতে পারছেন বিষয়টা? এরে বান্দা, আমার আল্লাহর কুতুব শেখ ফরিদ প্রশ্ন করেছ, 80 বার আবার মায়েরে নিয়া কামতে করিয়া আমি হজ করাইলাম, আল্লাহ রে এর বিনিময় আমার মায়ের দুধের হক আদায় হইছে নি? 1 সেকেন্ডের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইলহাম এসে গেল, শেখ ফরিদ মাত্র 80 বার হজ করাইয়া এই কথা তুমি আমারে বলতেছ, শুনে নাও, 80 কোটি বারও যদি তুমি তোমার মাকে হজ করাও, তবুও তোমার মায়ের দুধের হক আদায় করতে পারবে না। তাইলে বোঝা গেল মায়ের দাম আছে না নাই? আছে না নাই? আরেকটু বলবো? বসবেন? আল্লাহর কাছে কয় আল্লাহুম্মা আমিন। কে কয়? মুসা আলাইহিস সালাম। কে বলে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি জানতে চাই তুমি আমার বেহেশত দিবে? কাহা দিল, আমার সাথী হবে কেনা বেহেশত? একটা কষাই, জানেন এটা কথা হয় না? একটা কষাই, তাহলে আমি কষাইটারে দেখবো, ওই কষাইটা আমার জানলামে জান্নাতি হবে, এই কষাইটার আমার একটু দেখতে হবে। আল্লাহ কয় অমুক বাজারের পাশে এই গ্রামে তুই চলে যা। উনি আসলেন, কষাইরা পেয়ে ফেলাইলেন, দেখতেছে বাজারে পশু জবাই করছে, পশু জবাই করিয়া গোস্তগুলি বানায়, তার মধ্যে মেইন অঙ্গ প্রত্যঙ্গ যেন কলিজা, তারপরে কি আছে গুর্দা, এইগুলি সুন্দর করে বেচাইয়া একটা ইসের মধ্যে ধুয়ে দিছে, আর সারাদিন গোস্ত বানাইয়া বিক্রি করা শেষ। গোস্তগুলি নিয়ে আসলেন, ধুইলেন, পাকাইয়া সুন্দর করে রাখলেন, ছোট ছোট করে কেটে রাখলেন। মাকে একটা পোটলার মধ্যে থেকে কি যেন একটা বাইর করলো, বাইর করে মুসা নবী দূরের থেকে ফলো করতেছে, এটারে গোসল টোসল করাইয়া রৌদ্রের মধ্যে সুন্দর করে বসাইয়া ওগুলি বসে বসে খাওয়াচ্ছে। সাইডে একটা বৃদ্ধ মহিলাকে পান করাচ্ছে। কিভাবে খাওয়াচ্ছে? একটা দেখবেন পাখি থুইয়া যখন মায় আহার আনতে যায়, 4-5টা পাখি মায় যখন আইসা বসে তখন হা করে থাকে, দেখছেন না? মায় আমাগুলিয়া কি জানি আনছে, এর ভাষা, এর বুঝ শক্তি এইটাই, খাবো খালি, আবার ক্ষুধা লাগছে। ওই ছোট্ট বাচ্চা খালি খাওয়ানোর তালে থাকে, আর কোনো হুঁশ থাকে না। মা আনতেছে, বাচ্চার একটু দিচ্ছে, ওরে দিচ্ছে একটু, একটু। বাচ্চা শুধু মায়ের কাছে খেতে চায়, ঠিক না? তবে মা ওইভাবে খাওয়াচ্ছে, পাখির মতো খাওয়াচ্ছে তাকে। আমার মনের মধ্যে একটু একটা কষাই আমার সঙ্গে জান্নাতবাসী হবে, কষাইটা কেমন হবে? কষাই দেখতে যখন মনে চাইছে, আমিও দেখাইয়া দিলাম, মুসা রে এইবার তোমার মনের সন্দেহ দূর হইল কিনা? কষাই তোমার সঙ্গে জান্নাতবাসী হবে আমি বলেছি, পছন্দ হয়েছিনি তোমার মেহমানটা? আল্লাহ চমৎকার।
মুসা নবী কয় চমৎকার ব্যক্তি আমার সঙ্গে জান্নাতবাসী, যে মায়ের সেবা এভাবে করতে পারে। পৃথিবীতে মায়ের মতো দুঃখী জনম দুঃখী আর নাই। সন্তানের জন্য এত কষ্ট মায়ের মতো আর কেউ করতে পারে না। পারে? জোরে বলেন পারে? বাপে আপনারে ভুলে যেতে পারে, আরেকটা বিবাহ করলে আপনারে ভুলে গেছে, ভুলে যেতে পারে, কিন্তু মা যত কষ্টই হোক না কেন মা ঠিকই আপনাকে বুকে তুলে নিছে, বুকের থেকে আপনাকে ফেলে দিচ্ছে না। ঠিক না? তাহলে মায়ের গুণটা 3 গুণ হইতেই পারে। হ্যাঁ, এই ভালোবাসাটা বাবাই দিতে পারে না। বাবাই জন্ম দিল পাইছেন 1 ভাগ, মায় যে জন্ম দিল আরেকটা এই দেখাইনি 3টা বাকি। আপনার মা আপনাকে দুধ পান করাইলো, মেয়ে হলে 3 বছর, ফোলা হইলে 2 বছর। এই যে দুধ পান করাইছে, বাবাইকে এই দুধ পান করাইতে পারে? তাইলে ধরেন একটা বাঘ হেনে নিয়ে গেলাম। এবার আসেন 2 নম্বর, পৃথিবীতে যখন আপনি এসেছেন, মায়ের পেটের মধ্যে থেকে যখন আসতেছেন, এই মাথাটা যখন বের হয়ে আসছে এই কল্লার মধ্যে আটকে গেছে, তখন আপনি যে একটা লাথি মারছিলেন, মা রে কইয়ে যে মা একটা চিৎকার মারছিল, এতে যে রক্ত ক্ষরণ হয়েছে মনে হচ্ছে যুদ্ধের ময়দানে একটা ব্যক্তি যেরকম শহীদ হয়ে গেলে তাকে শহীদ করে যেরকম রক্তাক্ত করে দেয়, রূপ যুদ্ধের ময়দান লাল হয়ে যায়, মা যুদ্ধের ময়দানের মতো শহীদানদের মতো লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। এই রক্তপাত কি বাবার হয়? তাহলে আরেকটা % নিয়ে গেলাম মায়ের জন্য। পায়খানা করে ধরেন 2-2.5 বছর 3 বছর খাইতে বইছে, ফোলাই দিছে পায়খানা করে, বাপে ছড়া। মায় কি কোনোদিন এরকম করছে? চিন্তা করছে? মায় ওই অবস্থায় রেখে সন্তানকে আদর করে তাকে গোসল বা তার মলমূত্রের স্থান সুন্দর করে ধৌত করে আবার দাঁড়া করাইছে। এখন বাপে কয় আয় বাবা আমার কোলে আয়, এতক্ষণ কয় তারা। সিস্টেমটা দেখছিনি? মিল আছে না কথার সাথে? কাজের মিল আছে? এরকম কিছু দিকে যাচাই বাছাই করলে যেটা বাপ দিতে পারে না মা দিয়েছে, তাইলে তার 3 গুণ আসতে পারে। সব ঠিক আছে মা, মা রে সব ঠিক আছে রে মা, সব ঠিক আছে, যদি তোমার স্বামী তোমাকে যদি বিবাহ না করো তো। এবার আহেন আমাদের খুশির দিন, আজকে আমাদের খুশির দিন। কার খুশি? আপনাকে খুশির দিন। মাই যদি তোরে বিয়ে না করতো, মা বাবাই যদি তোরে বিয়ে না করতো, ছেলে হইতো না, সন্তান হইতো না। আজকে সন্তান হওয়ার পরে দুধ খাওয়াইতে পারতি না, সন্তান না হইলে পায়খানা করলো তারে শোষাইতে পারতি না, রক্তপাত হইতো না। সব কিছুর মেইন অবদান হইল বাবার। ঠিক না বেঠি? তাইলে বাবার এই 1 গুণ মায়ের 3 গুণের চাইতে আরেক দিকটা পাওয়ার বেশি। আল্লাহ এটা দেখো, চিন্তা করিস না পুরুষ আর রিসালু কাওয়ামুনা আলান নিসায়ে, নারীদেরকে পুরুষের অধীন করে দেওয়া হয়েছে। বাবাই কয় মারে এদিক থাক, এদিক থাক, যাইতাছি না গেলে তো ম্যাডাম আর রাখতো না, খেদাইয়া দিব। লগে যদি সিগন্যাল 3টা দিয়া দেয়, তালাক তালাক, তো আরো সর্বনাশ। কথা কন না খায়? সিস্টেমটা করছে কেডা? মালিক। কি সিস্টেমটা করছে বুঝতেছেন আমার কথা? তোর জ্ঞান হলো পুরুষের চাইতে অর্ধেক জ্ঞান দিয়া অনেক জায়গায় যাইয়া তুই আইকে গেছস, আর বুঝোস না, হ্যাঁ হয়ে গেছে গামাইয়াটা। ওই জায়গার থেকে বাঁচানোর জন্য একজন পুরুষ তোমার স্বামীর দরকার হয়। আর পারবি না? কয় আমিও পারি না, হাসে গেছি, একটু সাহায্য করো, হেল্প মি। ইংরেজি কয় আবার একটু সাহায্য করো। সাহায্য করলাম, সাহায্যের বিনিময়ে মা আগে গেছে, গেছে কিনা? কথা কয় না? মা আগে গেছে। এরকম সাহায্য স্বামীর পক্ষ থেকে স্ত্রী পায় কি পায় না? আরেকটা এক্সাম্পল দিচ্ছি, স্ত্রীও চাকরি করে, জামাই কোনো চাকরি করে না। স্বামী যদি তারে সুযোগ না দিত, এই বেডি কি চাকরি করতে পারতো? অভাবের সংসার না। আমি মাদ্রাসায় টিচারগিরি করি, আমি মহিলা, মাস গেলে 20,000 টাকা আসবে। তুমি যদি এই সন্তান 2টারে লালন পালন করতে পারো, মাদ্রাসায় গেলে 4 থেকে 6 ঘন্টা কাজ করবো,
মাস গেলে 20,000 টাকা আসবে, তোমার কিন্তু আমার সাহায্য করতে হবে, হেল্প মি, হেল্প মি। স্বামী যদি কয় বেটি ছোট্ট ছোট্ট, কোনো চাকরি বাকরির দরকার নাই, সম্ভব? কথা কয় না সম্ভব? যদি কয় ঠিক আছে এই সাহায্যটুকু করা যেতে পারে, তাইলে কথা কয় না সম্ভব? আছে না নাই? এইখানে হ্যাং হয়ে গেছে গা, এই হ্যাং ছাড়াইলো কেডা? অ্যান্টিভাইরাস দিল কেডা? কথা কয় না? বাবাই দিছে। বাবার দাম কত দেখছেন নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার করবেন না? তারপরও ডাক দেখো, এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে একটা মোহাব্বত তৈরি হয়। মোহাব্বতের পরে আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি বলবো 30 বছর ওয়াজ শুনলেন, কয় জানা তাই কইব। কি জানেন আপনি আমার বলেন? একটা দিনে কিছু এই কোন দুগ্গা হাদিস কোন, একটা কোরআনের আয়াত কোন, আপনি কিছুই জানেন না। আমিও মানুষ, আপনিও মানুষ, কেন পড়লেন না? আপনি কেন জানলেন না? অথবা আমি জানাইতে চাইতেছি, আপনি নিচ্ছেন না কেন, জানতেছেন না কেন? আল্লাহর কাঠ গড়ায় আপনার দাঁড়াইতে হবে। সেই জন্য চুপটি মেরে বসে থাকেন, কথা শুনতে থাকেন। প্র্যাকটিক্যাল ওয়াজ, কোরআন থেকে হাদিস থেকে বলে দিচ্ছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহ। লেবাস, আরে লেবাসটা গায়ে দিস টাকা, তোর লেবাস নাই? বুঝেন না লেবাস কারে কইছে? ক্লিয়ার করে দিলাম। এবার কোন লেবাস কারে কয়? কয় না, কথা কয় না। লেবাস কারে কয়? পোশাক। কিসের কয়? পোশাক। এটাও একটা লেবাস, এটাও একটা লেবাস। কিন্তু স্বামী স্ত্রীর বেলায় হেন আবার লেবাস লেবাস লাগাইল কাল্লায়, এটার অর্থ বোঝেন? স্বামী স্ত্রীর বেলায় আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহ, দুইবার এসেছে লেবাস। কেন আসছে বুঝতে পেরেছেন? কি কথা এখানে, জরুরি কথা। কি বলতেছে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহর দরবারে স্বামী আর স্ত্রী উভয় উভয়কে যখন সহযোগিতা করেছো, উভয়ের মধ্যে একটা সম্পর্ক হয়েছে কি হয় নাই? এইবার শোনো, লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্বামী কথা বলে না, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী আবার স্বামীর পোশাক। এই পোশাক সেই পোশাক নয়। এই হলো তাফসীরের কিতাবে আসে, স্বামী যখন দোষ করবে, স্ত্রীর চোখে যখন আসবে, তখন ওইটা গোপন করে রাখবা। পোশাক, পোশাক কাজ হলো, পোশাকের কাজ হলো দোষ ত্রুটিকে ঢাইকা রাখা। আরেকটা পোশাক আছে আপনার গুপ্ত অঙ্গকে ঢেকে রাখা, এটার নাম পোশাক, এইটার নামও পোশাক। ক্লিয়ার? ক্লিয়ার? এর চাইতে ক্লিয়ার আর বুঝাবো কিভাবে? স্বামী অপরাধ করতেছে, তুমি দেখে ফেলেছ, এইটা যদি থানায় যাইয়া বলো, স্বামীর 10 বছরের জেল হয়ে যেতে পারে। স্বামী একটা খুন করে ফেলাইছে অজান্তে, তুমি দেখে ফেলেছ, থানায় যায় যদি তুমি বলো স্বামীর ফাঁসি হয়ে যেতে পারে, তাহলে মোহাব্বতের খাতিরে তুমি এইটা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এইটাকে ঢেকে রাখো পোশাকের মতো। বুঝেছেন? বুঝেছেন? কথা বুঝে আসছে? স্বামী অন্যায় করেছে, স্ত্রীর কাজ কি? ঢেকে রাখা। কথা কন না, ঢেকে রাখা। 5টা 6টা বিবিসি যখন এক জায়গায় হয়, বিবিসি বোঝেন? 5টা 6টা মহিলা যখন এক জায়গায় হয়, তার বিবিসির খবর, বিবিসি কি হ্যাঁ, ভয়েস আমেরিকা, লন্ডন, ফ্রান্স, সব পয়েন্ট শুরু হয়ে গেছে। তার মধ্যে যদি খাইয়ে উঠে যায় আমার স্বামীটা খুব ভালো, তাই তোর স্বামীর তো না আমার স্বামী ভালো, এই শুরু হয়ে গেছে। ভালো কে কত পারে, এটা স্ত্রীদের খেলা, ঠিক আছে না? জানোস আমার স্বামীর ঘর আমি 30 বছর ধরে করি, যেই আদর আমারে করে, এটা এমন বেকার বেকা, আবার একটা থাবুর দিয়ে রইয়া বালা করে একটা থাবুর দেন পয়সা কাইসা শিক্ষার পরে ভেবা করে করবো। 30টা বছর ধরে তোমার সংসার করলাম, শান্তি পাইলাম না। ঠিক নাকি? ঠিক। এইটা হলো ওই বেহার হাড্ডি বেকার, ঠিক আছে? এই জন্য এরা ভালোবাসা দিতে হবে। আল্লাহ আবার কয় ভালোবাসা দিবি রে, আল্লাহ আবার কোরআনে কয় ওয়াসিরুন ওয়াসিরুন। আল্লাহ এই আয়াতের মধ্যে ডাক দিয়ে কয় আমি হুকুম করেছি খালি সেবা নিবা স্ত্রীর কাছ থেকে, তুমি একটু সেবা কইরো। স্বামীর পক্ষ থেকে স্ত্রীর সেবা আছে না নাই?
আছে কিনা? তাইলে স্ত্রী স্বামীর ডাইকা রাখলো, ঢাইকা রাখলো, স্বামী আবার স্ত্রীর ডাইকা রাখতে হবে। এই জন্য বলা হয়েছে লিবাসুল্লাহ হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলে যেতে চাই, নবীজি ডাক দিয়া বলে, যদি কোনো ব্যক্তি মা বাবার দিকে সুনজরে যদি তাকায়, আল্লাহ তাআলা একটা কবুল হজের সব তার আমলের মধ্যে লিখে দেবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার দিকে যদি আমি এইভাবে আরেকবার তাকাই, আরেকটা বলি, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যদি আবার চাই, আবার চাবি, এইভাবে যদি 100 বার চাই, 100টা পাবি। সুবহানাল্লাহ বলেন না? কয়টা হজ? 100টা পাওয়া যাবে। আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন, সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা আবুক সুম্মা আবুক আদনাকা আদনাক। বুখারী মুসলিম শরীফের মধ্যে আসে, নবীজি ডাকতে বলে, ও সাহাবী, তুমি জানতে চেয়েছো মা বাবার সেবা করবা কার? তোমার মায়ের, তোমার মায়ের, তোমার মায়ের, তোমার বাবার, তোমার বাবার বন্ধু আত্মীয় স্বজনদের সেবা করো। পাড়াপড়শিরও আবার হালাই দেয় নেই। আপনি তো পাড়াপড়শিরে তুই এই মাশাআল্লাহ ঢক মতন খাইয়ে রয়েছেন, ওই না খাইয়ে রয়েছে খবর নাই, কিয়ামতের দিন ঠেলা বুঝতে পারবে। কেটা ধরে কর, বাবার বন্ধু যদি দেখতে পান বাপ নাই, তার আদর করেন, 2 কাপ চা খাওয়াইয়েন, পারবেন না? আমি মাঝে মাঝে আমার বাবার মতো কাউকে যদি বাংলাদেশে তো ঘুরি, ওরকম বুড়িয়া সুইয়া যদি আমার বা সামনে খাড়ায় আর যদি একটু বাপ টাপ দিয়া কথা কথা, আমার চোখে পানি ফেলে, তোমার বাবার কথা মনে হয়ে যায়। একদিন পাটুরিয়া ঘাট হারিচার মধ্যে বিশাল জাম লাগলো। তো জাম লাগলো পরে এখন সামনে আর গাড়ি যাওয়ার কোনো উপায় নেই, যাত্রী হেঁটে চলে যাচ্ছে জামের ভিতরে। আমিও নেমে গেলাম পরে ব্যাগ একটা কান্দে আমার, আমি হাঁটতেছি আর আমার চোখের পানি টপ টপ করে পড়তেছে। এক লোক বলে, ভাই আপনি কাঁদতেছেন কেন? ভাই কই আপনি কাঁদতেছি কেন? না আমি দেখতেছি। ভাই আমি কাঁদতেছি, এই রাস্তা দিয়ে আমার আব্বারে দেখেছি এইভাবে হেঁটে যাইতে, এই রাস্তা দিয়ে কতই না আমার আব্বা হেঁটেছে, আজকে আমার আব্বা নাই, ওই দৃশ্যটা আমার চোখে আসছে, সেজন্য আমার চোখে পানি এসে গেছে। আপনার বাপ মা আপনার জন্য কত নিয়ামত। আপনি অপরাধ করেছেন, আপনি পলায়ন করছেন, আপনার বাপের উপরে যে অ্যাকশন উঠছে, বাপে তারপরও আদরের সাথে তা বরণ করে নিয়েছে, শাস্তি ভোগ করেছে, আসার পরও আপনি সন্তান আপনার চুচা একটা কথাও বলেনি। আছে না নাই এরম বাপ মা? আল্লাহ কয়, এই বাপ মার মধ্যে এই দুঃখ যাতনা, সন্তানের দুঃখ যাতনা সইবার মতো ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিছি। এর চাইতে হৃদয়বান, এর চাইতে আপনার হিতাকাঙ্ক্ষী, সবচাইতে কষ্ট দুঃখ বোঝার মতো একজন বন্ধু এই পৃথিবী থেকে আর আছে? আর নাই। সেজন্য এই বাবা মায়ের খেদমত করা লাগবে কি লাগবে না? যদি আপনি মুসলমান হন, আপনার মাটা যদি কাফের হয়, তাহলে কি করবেন? সহি মেশকাতের হাদিসে এসেছে, এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তো মাত্র আমি কলেমা পড়লাম। তুই না ইহুদি? ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি। তাইলে আমার কাছে কি জন্য আসছো? ইয়া রাসূলুল্লাহ, আপনারে বড় ভালো লাগে আমার। আল্লাহু আকবার বলবেন না? অনেক সময় বিধর্মীয় এমন কাজ কারবার করে, আচার আচরণে ভালো লাগে কি লাগে না? আপনাকে আমার বড় ভালো লাগে। কে কে? সাহাবীর নাম আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। উজ্জা কি? 300 দেব দেবীর 1 নম্বর হলো উজ্জা। একটা দেবীর নাম আব্দুল উজ্জা, ওই উজ্জার গোলাম। আর আমরা হইলাম আব্দুর রহমান, রহমানের গোলাম, আল্লাহর গোলাম, ওই মূর্তির গোলাম। এই জন্য কয় আব্দুল উজ্জা। ওর নাম আব্দুল। রাত বরিয়াম, রাত 1টা-1:30 পর্যন্ত নবীর দরবারে দাঁড়াই আছে। আব্দুল উজ্জা, এখানে কেন দাঁড়াইছস? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান থেকে এই পর্যন্ত যত আলোচনাগুলি শুনেছে, বলেছে, আপনি ওয়াজ করেছেন, সব ওয়াজগুলি আমি শুনেছি গো নবীজি। তারপর তো বাদ জায়গা, ইয়া রাসূলুল্লাহ বাদ যাবো না, ভালো লেগেছে গো নবীজি, আপনারে বড় ভালো লাগে আমার।
তাইলে কলেমা পর দেরি করে ডাকো নবীজি, রহমতের হাত কারা বাড়াই আমার হাতটা ধরেন গো নবী। ওর আত্ম নাপাক, রহমতের নবীর হাতের সাথে নাপাক হাত লাগলে কি হয়? পাক হয়ে গেছে। আল্লাহর নবী কয় কলেমা পর, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সুবহানাল্লাহ। কোন কলেমা পড়িয়া লাইছে, কয় দিনের তালকিন একটু দিয়ে দেন, কয় এই ভেবে করিস, নামাজ পড়িস এমনি সামনে করি, তোর বাদ জায়গা বাদ দিয়েছে গা। বাড়ির কিনারে, দরজার কিনারে, কে মা? আমি তো, ও তো তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল উজ্জা। আপনি জানেন না? আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? আমার নাম আব্দুল উজ্জা। তুমি তো এখন মুসলমান, তোমার নাম, মুসলমানের নাম তো আব্দুল উজ্জা থাকতে পারে না। বেকুক মার্কা মুসলমান সন্তানের নাম দেখি রাখবো এটাও বোঝে না, নাম রাখছে রঞ্জু। হ্যাঁ, নাম কি? রঞ্জু। সেন্টু, সেন্টু আবার কি? রঞ্জু কি নাম? মাথা নষ্ট হয়ে যায়। আমি সিরাজগঞ্জে ওয়াজ করতে যাইয়া তো মসজিদে টাকা দিতেছে, এক লোক কয় হুজুর দোয়া করেন আমার ছেলের লিগে। তোমার ছেলের নাম কি? কয় ছেলের নাম লোহা। ভালোই হিসেবে লোহা কারো নাম হইতে পারে? আপনার ছেলে কয়জন? কয় 5 জন। পরেরটার নাম কি? পরেরটার নাম তো আবার কি করবেন? চিন্তা করতেছি এইটা যদি লোহা হয় পরেরটা তো স্টিল হইব। কথা কর না কেন? যদি ধারাবাহিক যদি এরকম হয় তাহলে তো স্টিল হইব। তারপরেটা তামা, তারপরেটা কি এখন আর জানি না, সিস্টেমটা তো এইরকম। আপনি একটা নাম রেখে দেন, আমার নবী ডাক দেয় তোমার নাম আজকের থেকে আব্দুর রহমান। সুবহানাল্লাহ কইবেন না? পরবর্তীতে এই ব্যক্তি এত বড় সাহাবী হয়, এই ব্যক্তি এত বড় সাহাবা হয়, হাদিস শরীফের মধ্যে আসছে এই লোকটা 4949টা হাদিসের রাবী, তার নাম হইল হযরতে আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলেন। দিচ্ছি শেষ করে দিচ্ছি। কি কয় তার নাম কি? আবু হুরায়রা। এই ব্যক্তির নাম আবু হুরায়রা। এটা আবার আরেক কাহিনী আছে। তার নাম আবু হুরায়রা কেন হইল এটা আবার আরেক কথা। এখন ডাক দেখ হইতেছে আমার নাম আব্দুর রহমান। বলে হ্যাঁ। বাড়ির জায়গা বাড়ি আয় পড়ছে, টক টক করে মা দরজা খুলছে। কে এত রাত কইয়াছিলি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে দাঁড়িয়েছিলাম। কেন দাঁড়িয়েছিলি? বলে সন্ধ্যার পরের থেকে ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানে হ্যাং হয়ে গেছিলাম, আটকিয়ে গেছিলাম। কেন? এত মধুর মধুর কথা বলতেছিল, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছিল। নবীজি সেই দিন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াসিন ভালো লাগে নাকি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। পাগল হয়ে গেছে গা, কোন যে ছিদ্র হয়ে গেছে গা বেটা, তেলাও থুন্ডে বেটা কাম হয়েছে। কাফের গোষ্ঠী মন গলে গেছে গা, তোমার আমার মন গলে না। আরে আবু জাহিল্লা দিনের বেলা দুশ্মনী করো, কাফের বাচ্চা কাফের রাইতের বেলা নরম হয়ে যেত। এই কোরআন এখানে, যে কোরআনের এখানে কোরআন দিয়ে আমি এখানে সেটিং করে রাখছি কোরআনের আয়াত। ওরা কয় কোরআন তেলাওয়াত শুনিস না দিনের বেলা। আবু জাহিল্লা কয় খবরদার মুহাম্মাদের ধারে কাছে যাবি না। কে কয় যেই কোরআন তেলাওয়াত করে মানুষ পাগল হয়ে যায়, খবরদার। আর যদি তোদের সামনে সেই যদি তেলাওয়াত করে তাহলে তোরা কি করবি? তাহলে কি করবো আপনি কইয়া দেন। কোরআনে সেই কথা আসছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মুহাম্মদ যখন তেলাওয়াত করে তখন হট্টগোল করবি। কি করতে কয়? হট্টগোল করবি। আমরা তেলাওয়াত করি, মুসলমান ঘরের মধ্যে শুয়ে রয়েছে মুসলমানের বাচ্চা, উঠে আসতে পারলে না, পরিচয়টা ওইরকমই হয়েছে। ঠিক কিনা ধরে কর। আজকের কোরআনের মাহফিলে যারা আসলো না কপাল ওদের পড়ছে। আল্লাহ কয় ও হাবিব, আবু জাহেল বলতে আছে কি হলেন? আবু জাহেল কয় কোরআন তেলাওয়াত করলে হট্টগোল করবি। কথা কর, তুই
তুই হট্টগোল করে কি করতে পারোস, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমি কি করতে পারি? তুই যেটা করবি আমি তার উল্টাটা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয় উল্টাটা, ওইও খারাপ আমি করব ভালো। আবু জাহেল যেটা খারাপ করতে গেছে এটাই ভালো হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ডাক দিয়া কয় এমন হট্টগোল করবি যেন তোরা বিজয়ী হতে পারবি। আল্লাহ নামটা কয় তোরা বিজয় কখনো হবি না। আবু হুরায়রা ফাইসা গেছে। আল্লাহু আকবার কইবেন না? কোরআনুল কারীম তেলাওয়াত শুনে আবু হুরায়রা ফাইসা গেছে। একটা ফাইসা গেছে, উইকেট একটা পড়ে গেছে। আবু হুরায়রা ডাকতে কই মারে কোরআন তেলাওয়াত কইরা মুহাম্মদ আমারে পাগল বানাইছে, তাই তো আমি কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছি। এনে মা তো মুশরিক, ইচ্ছা তাহলে দুই হাত খিলাইতেছে। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে দুই হাত নাকি যায় লাত্তি মারে। ধর্ম ত্যাগ করছো আইতে মাইতে একার ঘরে তোর ভাই ফিরে দিছে। রাত বাজে 2টা। আবু হুরায়রা কান্দা কান্দা গেছে গা একের রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা মামলা নিয়ে আসছি আপনার কাছে। কি আছে? মামলা নিয়ে আসছো। কিসের মামলা বলো এত রাত্রে? নবীজি আমি মুসলমান হওয়ার কারণে আমার মা আমারে দইরা মারছে, আমার লাত্তি মারছে, গুতা মারছে, ঘর থেকে বের করে দিয়েছে গো নবীজি, আপনি আমার মায়ের বিচারটা করেন। দিনের নবী ডাক দিয়ে বলে মা মুশরিক হোক আর মুসলমানই হোক, যত অন্যায় করুক না কেন আমি নবী কোনো মায়ের বিচার করতে পারি না। আবু হুরায়রা রে, তাই একটা কাজ করতে পারি আবু হুরায়রা, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি। কি করব? আল্লাহুম্মা আমিন। আল্লাহ রে, এর বাংলা হইল আরবিতে তিনি দোয়া করে, বাংলা হইল আল্লাহ রে আবু হুরায়রার মায়ের মধ্যে ইসলামের মুহাব্বত পয়দা কইরা দাও। আল্লাহ রে কইয়া যখন রহমতের নবী দোয়া শুরু করছে আবু হুরায়রা দৌড় মারছে। আল্লাহু আকবার বলবেন না? সাহাবীরা রাস্তার মধ্যে ধরে আবু হুরায়রা কি হয়েছে? আমার নবী আমার মায়ের জন্য দোয়া করে, আমার মায়ের জন্য দোয়া করতে আছে, তাই আমি দৌড় মারলাম। আমি দৌড়াইয়া বাড়িতে আগে যাই না রহমতের নবীর দোয়া আমার মায়ের কাছে আগে যাই? কোনটা আগে যায় প্রতিযোগিতা চলছে। আমার ধরিস না, দিলাম তো দৌড়াইয়া গেছে গা। দৌড়াইতে দৌড়াইতে একেবারে দরজার কিনারে। মা কে? আমি তো আবু হুরায়রা এসেছি। এসেছিস বাবা? সুর উল্টে গেছে। নরম না গরম? ওইটা 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 ওইটা। আরে নরম না গরম? অন কি নরম না গরম? আগেরটা কি গরম না নরম? আগে গরম, এখন কি হয়েছে? তাহলে নবীর দোয়া আগে আইছে কি আইছে না? আবু হুরায়রা কয় আমার আগে নবীর দোয়া কাজে লেগে গেছে। ভালো না? দরজা খুলছে, খুললে কয় মা আমি আইছি। কয় বাবা কোন হারে লাগছে? কোন হারে মারছি না তোরে? কত মার ডেনা দিছি বাবা, কোন হারে লাগছে চোট? অনেক কিছু জিজ্ঞাসা করলেন। মা তোমার কাছে একটা দাওয়াত জানাই, আমি তো মুসলমান হয়ে গেছি, তুমি চলো না, কথা নিয়ে চলো। মা আগে গোসল করো। ফতুয়ার কিতাবে এসেছে কোনো কাফের যদি মুসলমান হতে হয় তাহলে তার আগে গোসল করতে হয়, ঠিক কিনা? তো মা তুমি এই রাত্রে গোসল করো। গোসল করেছে, মাকে ধরে ধরে রাসূলের দরবারে রাত 3টা 4টা বেজে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এই হলো আমার ইসলাম। আর তুমি 12টা 800 একটু করো চলে কয়ে শেষ করে দেন তাড়াতাড়ি। আমিও বাদ যাই গিয়া। কেমন হলো এটা? কথা কন ডাকে আমি আসছি, আমার মাকে নিয়ে আসছি গো নবীজি। আমার দৌড়ের আগে আপনার দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। আপনার দোয়ায় আমার মায়ের হৃদয় নরম হয়ে গেছে গো নবীজি। এই যে দেখেন আমি আমার মাকে আপনার দরবারে নিয়ে আসছি। নবী গো আপনি মেহেরবানি করে আপনি আমার মায়ের কলেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। নবী ডাকতে বলে মা 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 ডাকতে কই আই এম সরি, আই এম ভেরি ভেরি সরি। আমি দুঃখ প্রকাশ করতেছি, খুবই দুঃখ প্রকাশ করি, মেহেরবানি করে ক্ষমা করে দেন। আর ওই মধুর কলেমা পড়ে আমার মুসলমান বানাইয়া দেন গো নবীজি।
মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নি মুসলমান কেমনে হয়ে গেল? এই দিকটা মুসলমান হইল, ওই দিকটা মায়ের সাথে বেয়াদবি। মা আর সন্তানের সাথে যে কি একটা রিলেশন, এইটার ভিতরে কোনো তফাৎ নাই। কোনো কাজে এই মোহাব্বতকে দূরে সরিয়ে দিতে পারে না, এটার মধ্যে কোনো ফাটল সৃষ্টি করতে পারে না। ইসলাম এখানে এমনভাবে কাজ করেছে, রসুলের দোয়া এমনভাবে কাজ করেছে। আর মা বাবার জন্য সন্তানের করণীয়টা কি, এটাও শিক্ষার কিছু বাদ রাখে নাই। ঠিক কিনা বেটি? এই হলো মা, এই হলো বাবা। আমরা ভাইরা আমার মা বাবাদেরকে খেদমত করব, এইটা হলো 2 নম্বর কথা। 3 নম্বর প্রশ্নের উত্তর খুবই সংক্ষেপ, খুবই ছোট। 3 নম্বর সিঁড়ির মধ্যে দাঁড়াই আল্লাহুম্মা আমিন বললেন, কারণ কি গো নবীজি? দ্বীনের নবী বলেন, ওই সময় দেখি জিবরাইল আবার চলে আসছে, আইসা ডাক দেখো ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। নবী গো, যেই মানুষটা আপনার নাম শোনার পরেও কম কইরা হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়লো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। নবী আমার ডাকতে বলি, তখনই আমি ওই জিবরাইলের কথার সমর্থন দিতে দে আল্লাহুম্মা আমিন বলেছিলাম। তাহলে দুরূদ লাগবো কি লাগবো না? যখন লাগবো কি লাগবো না? নবী আমার ডাকতে বলে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, রাওয়াহুল বুখারী রাওয়াহুল আবু দাউদ। নবী আমার বলেন, যদি কোনো ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, তার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হয়ে যাও। এটা দেরি নাই, সাথে সাথে নগদ নগদ। আবু দাউদ শরীফের হাদিস আরেক বর্ণনা এসেছে, একবার দুরূদ পড়বি 10টা নেকি পাবি, একবার দুরূদ পড়বি 10টা নেকি পাবি। নেকির সাথে সাথে 10টা গুনাহ মাফ হইয়া যাইব। শুধু 10টা গুনাহ মাফ হবে না, 10টা মর্যাদাও বাড়াইয়া দেব। যদি কোন মানুষ এই জায়গায় থাকেন, হুজুর আমার সংসারে কোনো সুখ নাই, দুঃখ আর দুঃখ, শান্তি নাই, অন্তরে শান্তি নাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, আজকের থেকে ইরাদা করো এশার নামাজের পরে, বেশি নয় মাত্র 1000 বার দুরূদ শরীফ পড়ো, প্রতিদিন দুরূদ শরীফ পড়ো। খোদার কসম করে কইলাম, তোমার ঘরের মধ্যে আল্লাহ সুখ শান্তির বাতি বসাইয়া দেবে। সুখ শান্তির বাতাস বসে যাবে, আর তুমি আল্লাহ বলা হয়ে যাবে। সেই নবী দুরূদ দরকার আছে না নাই? এই নবীকে সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, আহা ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি রহমত ইয়া আল্লাহ, আমরা চাই আপনার দুখানা কদম, উম্মত যেই কাঁদতে দাঁড়াই যার পাহাইতে আপনার দিদার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। যারা বাইরে আছেন ভিতরে চেপে আসে, সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবর দিলে নবী রাখিবেন আপনার দয়া রকু
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শুনেন একটা জরুরি এলান নবীদের জমানায় এক মিনিট একটু দেন নবীদের জমানায় যেই জমানার নবী ছিলেন সেই জমানার বাদশাহ ছিলেন ঠিক কিনা ধরে তার মতো শ্রেষ্ঠ আর কেউ ছিল কোনো মানুষ তার মতো শ্রেষ্ঠ হতে পারে আমার আপনার নবী শেষ নবী আখিরি নবী তিনি ছিলেন নবীদেরও নবী সাইয়্যিদুল মুরসালিন তিনি হলেন সমস্ত নবীদেরও নবী রাসূলদেরও রাসূল এত সম্মানিত ছিলেন সমস্ত নবীদের সম্মান ইজ্জত মর্যাদা যা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহ নবীকে একাই তা দিয়েছেন কোন কিতাবে লেখে অনেক বেশি দিয়েছেন এত বড় নবী ছিলেন তার মর্যাদা কত ছিল নবী যখন এখান থেকে খাতামুল আম্বিয়া শেষ নবী আখিরি রাসূল যখন বিদায় হয়ে গেল এখান থেকে নবুয়াতের দরজা স্টপ হয়ে গেল এখান থেকে জানি আবার আরেকটা দরজা কি জানি বেরিয়েছে কথা বল না বেলায়েতের দরজা ধন্যবাদ বেলায়েতের দরজা এটা বিশ্বাস হয় কথা বল না এটা কি বিশ্বাস হয় বেলায়েতের দরজায় আসছে ফতুয়ার কিতাবে আসে এবং আকায়েদের কিতাবে আসে যে বেলায়েতের দরজা আসছে বেলায়েতের দরজা না আসলে ইসলাম আজকে এই পর্যন্ত আসতে পারত না 1400 বা 1500 বছর আগের ইসলাম যদি ওখানেই যদি শেষ করে রাখতো বেলায়েতের দরজা যদি না আসতো ওখান থেকে সিলসিলা জারি না থাকতো তাহলে ইসলামের দাওয়াত আর কেউ দিত না ইসলাম ওখানে পুরানো ওখানেই শেষ হয়ে থাকতো এই পর্যন্ত আসতে পারতো না আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝেন জানেন আমার কি করতে হবে পয়গম্বরের দরজা বন্ধ বেলায়েতের দরজা স্টার্ট এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর ওলি আসবে ওলিরা এই নবুয়াতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ওহীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইসলামের দাওয়াত সামনের দিকে এগিয়ে ইসলামকে চকচকা করে নিয়ে যাবে ঠিক কিনা সেই জন্য আল্লাহর ওলিরা এই যুগে যত আল্লাহর ওলি আছে এক একটা করে বাদশা তাদের সমান কেউ আছে যেরকম নবীদের ইজ্জত আছে কোথায় নবুয়াতের ফাউন্ডেশনের মধ্যে নবীদের ইজ্জত তাদের চাইতে সম্মানী আর কেউ নাই ঠিক বেলায়েতের পিরিয়ডের মধ্যে এক একজন আল্লাহর ওলিদের মতো সম্মানিত সাধারণ মানুষের মধ্যে কেউ নেই ঠিক আছে তাহলে একজন কামেল পীরের হাতে বায়াত গ্রহণ করতে আপনাদের সমস্যাটা কি একজন কামেল পীরের হাতে বায়াত গ্রহণ করে সামনে এগিয়ে যান নিজের জান্নাতের রাস্তাটা পরিষ্কার করেন রাজি আছেন নাকি আসেন আমরা একটু তওবা করব এরপরে আমি আপনাকে পাগড়ি দিচ্ছি এই পাগড়ি ধরে একটু তওবা করি জীবনে কে কখন মরে যায় জানি না এই পাগড়ির মাথায় থাকবে একটা জিনিস সেইটা হলো এই চাদর আমার রাসূলের রওজা মোবারকে যে গ্রিলগুলি ছিল স্মরণের যেই ছাপানো যে ইগুলি ছিল রিলিং ছিল আমি সব এই চাদরটা দিয়া এমনি এমনি মুছছি কাবা শরীফের গিলাফের লগে এটা লাগাইছি বিশেষ বিশেষ জায়গায় এটাকে লাগাইছি যেখানে জিব্রাইল আসতেন সেই জাবালে নূরে সেখানে এই চাদর নিয়ে বসে নামাজ পড়েছি কেঁদেছি সেখানে রসুল নামাজ পড়েছে ওহী নাজিল হয়েছে সেখানে এই চাদর নিয়ে আমি সেখানে গিয়েছি বিশেষ জায়গায় এই চাদরটা লাগাইছি আইতো দুই নেই এই জন্য সব জায়গায় আমি কই না কইলেই চাদর সিরিয়াল হয়ে যাবো গা কথা বুঝতে পারছে এক মৌলানা সাহেব প্রিন্সিপাল টাঙ্গাইল গেলাম কয়টা আমার দিয়ে দেন আমি 1 লক্ষ টাকা দিয়ে দিই না আপনি এটা কি করবেন আগে কোন আমি মরে গেলে কাফনের কাপড় উপরে বিছাইয়ে দিস क्या कयटार मध्य रसूलेर मोहब्बतेर सोया आसे कय कि